হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। আমি নিপু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল ভাত রান্না করে টোরে আমার মধ্যে চলে গেছে কাজে। তারপরে আমি চলে আসছি রান্নাঘর পরিষ্কার করে টোরে, মানে ঘরের মধ্যে ঘরটা পরিষ্কার করতে। আমাদের তো একটাই মাত্র ঘর, তো পরিষ্কার করে না রাখলে কেমন যেন মানে দেখায়, ভাল লাগে না দেখতে। তাই আমি ঘরটাই পরিষ্কার করতে চলে আসছি। আর আমি তো মানে এটা ভিডিও আমি অনেক দিনেই করছি, তো আমার মানে টাইমই নেই যে আমি ভিডিও এডিট করে ছাড়বো। আজকে তো আমি এডিট করতে বসে মানে ঘুমে টুকতেছি। তা আমার দিদি এসে বলছে তাড়াতাড়ি করে এডিট করে ছাড়। তো ভাবছি না, আজকে ছাড়তেই হবে ভিডিওটা। তার জন্য আবার ঝরঝর হয়ে এখন মানে ভয়েস দিচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা, কি বলবো বুঝতেও পারছি না। প্রত্যেক দিন তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি অনেক দিন থেকে ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি, কারণ আমি খুবই কাজে ব্যস্ত। আমরা তো মানে নতুন রান্নাঘর দিলাম, তো ওরই কাজ করতেছি, তার জন্যই কাজগুলো এখনও আমার শেষ হয়নি। আজকেও অনেক কাজ আছে। তো বিছানাটা পরিষ্কার করে টরে চলে আসছি আমি আলনাটার দিকে। কয়টা কাপড় ভাঁজ করার ছিল ওগুলো। আর খুবই গরম পড়েছে বাবা, কি বলবো, এত গরম কিছু ভালো লাগে না। ঘরের মধ্যে দেখতে পাচ্ছ কেমন মানে আলো ঢুকতেছে, কোথাও শান্তি নেই আর কি, এক কথায়। তো সকাল সকাল মানে এই কাজগুলো করে টোরে, যা রৌদ্র আর গরম পড়েছে, আমি তো দুপুরবেলা অনেক দিন ধরে দুপুরবেলাতেও কাজ করে করে মানে পুরো একবারে শরীরের মানে ফেসটাই নষ্ট হয়ে গেছে। আর সামনে আমাদের বিয়ে, আমাদের সামনের বাড়িতেই বিয়ে, তার জন্য ভাবছি না মানে ইসে করা যাবে না। দুপুরবেলা কাজ করলে একটু বেশি মানে কালো হয়ে যাচ্ছে মুখটা, তার জন্যই দুপুরবেলা রেস্ট টেস্ট করে 3টের সময় মনে হয় আমি রান্নাঘরে গিয়েছি লেপার জন্য। তারপরেই দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ সেটা মানে মেশিনটা আমি ঘরের ভিতরে নিয়ে আসছি, কারণ রাতে কখনো সেলাই করতে বসি, তো তার জন্যই বারান্দায় চলে আসছি ঝাড় দেওয়ার জন্য। ঝাড়টা দিয়ে আমার কটা কাপড় ধোয়ার আছে, ওগুলোও ধুয়ে দিব। তো এটা চান টান করে উঠে আর কি দুপুরবেলাটা আমি রেস্ট করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তারপরে ফাইনালি চলে আসছি আমি রান্নাঘরে। আর এই রান্নাঘরটা আমরা মানে নতুন দিলাম, তো এখানকার মানে যত কাজ মিস্ত্রি শুধু ঘরটা করে দিয়ে গেছে। আর এই যে ইটগুলো লাগানো মানে সিমেন্ট দিয়ে এটা আমি নিজেই করছি, কিছু মানে পয়সা মানে বাঁচানোর জন্য আর কি। তো বালি তো বাড়িতেই ছিল, তো নিজেই করছি। মাটিগুলো যত মাটি এখানে লাগছে সব আমি নিজে মাঠ থেকে বয়ে নিয়ে আসছি, মানে আর কি আমার নিজের হাতে করা আর কি ঘরটা। তো এখন আপাতত মানে প্লাস্টার করলাম না, কারণ হচ্ছে মানে মাটিটাকে তো আবার বসাতে হবে, নতুন মাটি ভরছি তার জন্যই। তো আগে মাটিটা একটা বছর বসুক, তারপরেই মানে প্লাস্টার করে দিব ভাবতেছি। কারণ এরকম সবসময় মাটি লেপালেপি করতে ভালো লাগে না। আর
যে ফাইনালি আমার লেবালেপি শেষ। আর এটা হচ্ছে সিমেন্টের বস্তাটা আছে ওর মধ্যে, প্রতিটার মধ্যে, ওটা আর একটু কাটছে। তারপরে তো আমি বের হয়েছিলাম একটু বাইরে ঘুরতে। আমি একাই শুধু না, অনেকজনেই গেছিলাম। তো এই যে দেখো আমাদের বাড়ির সামনে তো বিয়ে, তো অনেক গেট মানে সাজানো হচ্ছে এখানে আমাদের বাড়ির সামনে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরেই তো আমি মানে বাড়িতে টাসে আমার বর কিছুক্ষণ পরে কাজ থেকে আসলো। তারপরেই আবার চলে গেছিলাম আমরা একটু ডালিমে বাজার করতে। মানে বিয়ে বাড়ি লাগছে তো একটু কিছু না কিছু তো কেনাকাটা করতেই হবে। আর গরমের দিন দুপুরবেলা তো যেখানে সেখানে যাওয়া যায় না, তার জন্য সন্ধ্যা টাইমে বের হয়েছি। তো এখানে মানে যাওয়ার সময় আমাদের মানে গেট পড়ে গেছে আর কি, রেল গেট। তো এই যে ট্রেনটা যাচ্ছে, এটা কলকাতার ট্রেন যাচ্ছে। তো তারপরে গেট উঠলেই আমরা চলে যাব ডালিমগাঁয়ে। তো ডালিমগাঁয়ে যাই কিছু কেনাকাটা করার ছিল, ওগুলো করে ব্যাংকে একটু আমার বড় পয়সা তোলা ছিল, পয়সাও তুলবে। তারপরেই তো আমরা চলে আসবো বাড়িতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এটা আমাদের হচ্ছে ডালিমগাঁয়ে রিলেটিভ, যেটা আমাদের মানে আমাদের গ্রামে আসতে পরে আর কি। তো আমার বর এখানে একটু গেছিলো ওই সেতে, মানে আমাকে এখানে রাখে একটু আলাদা দোকানে গিয়েছিলো। তো আমি এখানে বসে দাঁড়ায় একটু ভিডিও করে নিলাম। ঠিক আছে।